বন্ধুরা, আজও এরকম অনেক মহিলারা আছে যারা বিয়ের পর মাল্টিপল প্রেগনেন্সি অ্যাচিভ করে নেয়, বারবার প্রেগনেন্ট হয়ে যায় এবং তার হাজব্যান্ড তাকে খুব ইজিলি বলে দেয় যে অ্যাবর্ট করিয়ে নাও, অ্যাবর্শন করিয়ে নাও। তারা ধারণা করতে পারবে না যে অ্যাবর্শনটা কতটা পেইনফুল, কতটা ট্রমাটিক, মেন্টাল ফিজিক্যাল দিক থেকে একটা মহিলার কতটা ক্ষতি হয়, শারীরিকভাবে কতটা ক্ষতি হয়, কতটা ট্রমাটিক। এটা একটা অ্যাবর্শনের পিছনে একটা শারীরিক যে প্রস্তুতি, সেটা কতটা পেইনফুল সেটা তারা ইম্যাজিনও করতে পারবে না, কারণ এটা একটা পুরুষকে কোনোদিনও সহ্য করতে হয় না। একটা শরীর থেকে, একটা সিস্টেম থেকে একটা লাইফকে ছিঁড়ে বের করে দেওয়া, এটা কতটা কষ্টকর সেটা যে ভোগ করে সেই বোঝে। এবং সেই মহিলারা, খুব দুঃখজনক কথা এটা, যে সে তার বাবা মা, শ্বশুর শাশুড়ি বা বাড়ির পরিবার কারোর সঙ্গেই এটা শেয়ার করতে পারে না, কারণ তার কাছে এটা খুব লজ্জাজনক হয়। কিন্তু যে পুরুষ মানুষটা বারবার সেই মহিলাটাকে প্রেগনেন্ট করে দিচ্ছে, সেই পুরুষ মানুষটার এই বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই, না তার মধ্যে কোনো লজ্জা আছে এবং না সে এটা নিয়ে কোনোভাবেই অ্যাওয়্যার যে সে তার লাইফ পার্টনারের কতটা ক্ষতি করছে শারীরিকভাবে, মানসিকভাবে। এবং এই কারণেই প্রচুর দম্পতিরা যারা শাস্তিও পায়, যে তারা ফানের জন্য, লাইফের এক্সাইটমেন্টের জন্য যখন তারা বারবার অ্যাবর্ট করায়, যখন তারা সত্যিকারের বাচ্চা চায়, তারা বাচ্চা নিতে পারে না, না মাঝে মাঝে মিসক্যারেজ হয়ে প্রবলেম হয়ে যায়। মেডিকেল বলে মাত্র 2টো অ্যাবর্ট করতে পারে একটা মহিলা পুরো লাইফে, কিন্তু দেখো পরিস্থিতি কি।